হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। এখন উপস্থিত আছি বাবার ঘরে বাগানের ভিতরে, কারণ আজকে তোমাদের সাথে একটু বাগান ঘুরিয়ে দেখাবো বাবাদের ঘরে বাগানে আসলে কি কি হয়েছে। বাবাদের ঘরে বাগানে আসলে অনেক কিছুই হয়েছে, কারণ অনেক সবজি লাগানো হয়। এই সাইডের দিকে এই বাগানটা কিন্তু অনেকটাই বড়, আর এই বাগানে হচ্ছে অনেক প্রকারের গাছ আছে। যেমন এইখানে বেগুন গাছ, শালগম গাছ, তারপরে রাঙা আলু নয়, ওই যে লাল আলুটা যেটা তরকারি হয়, বাচ্চাকে সেদ্ধ করেও খাওয়ানো হয়। এই রকম অনেক ধরনের কিন্তু এইখানে সবজি হয়েছে। যেমন এখানে সাইডে পিছনে দেখতে পাচ্ছ অনেক বেগুন গাছ। বেগুন আসলে বাজারে বিক্রি হয়, এখানে অনেক বেগুন গাছ দেওয়া আছে। বেগুনও খুব ভালো পরিমাণেই হয়। এই বেগুনের চারাগুলো আমাদের বাড়ি থেকে বাবার ঘরে নিয়ে এসেছিল, কিন্তু আমাদের ঘরে এত বেগুন হয়নি, বাবাদের ঘরে যে পরিমাণে বেগুন হয়েছে। ছোট বড় মাঝারি সব ধরনের বেগুন গাছে ঝুলে আছে। তার সাইডে দেওয়া আছে লঙ্কা গাছ। মানে বাগানটাও এত পরিষ্কার, দেখো এই বাগানটা একবারে ঘাস পাতা কিছুই নেই। আর এই দিকে হয়েছে পুঁইয়ের বীজ হয়েছে দেওয়া ছিল, তাই পুঁই গাছগুলো উঠেছে খুব ছোট ছোট, কিন্তু এখনও এগুলো বড় হয়নি, তাই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। আর পুঁই গাছ যখন বেয়ে যাবে তখন পুরো জায়গাটাই সবুজে ভর্তি হয়ে যাবে। এইটাকে বলা হয় ফারাসকড়ি। আমাদের যেমন বিনস, তারপর বরবটি যেমন একটা জাতের, এটাও সেই রকম, কিন্তু এটা ওদের থেকে এইটার টেস্ট সব থেকে ভালো হয়। এই ফারাসকড়ির ভাজা খেতে দুর্দান্ত হয়। এইখানে দুটো তিনটে মতো গাছ দেওয়া আছে যেগুলোতে হয়েছে, কিন্তু আরও অন্য জায়গায়ও গাছ দেওয়া আছে। এইখানে উচ্ছে গাছ দেওয়া আছে অনেকটা জায়গা জুড়ে। উচ্ছেও কিন্তু খাওয়ার মতো বা তোলার মতো কিন্তু হয়ে আছে, তোলা হয়নি হয়তো হয়তো 2-1 দিনের ভিতরে হয়তো আমার মা এসে তুলে নেবে। খুব সুন্দর এই সবজির বাগান দেখতে, খুব দুর্দান্ত লাগে। বিশেষ করে যারা গ্রামকে বেশি পছন্দ করে, যারা এই গ্রামের সুন্দর সবুজ সবুজ মুহূর্তটাকেও পায় না, কারণ যারা শহরে থাকে তাদের ওইখানে তো গাছপালা পাওয়া যায় না, সারা দিন মানে এই গাড়ি ঘোড়ার মানে আওয়াজ ছাড়া আর কিছুই না। কিন্তু আমাদের এই গ্রামের পরিবেশটা সত্যি অনেক সুন্দর। উচ্ছে গাছে ফুলও এসেছে, প্রচুর পরিমাণে শাক পাতা দেওয়া আছে। এইগুলো হচ্ছে পিড়িং শাক বলে, জানি না তোমরা যদি এই শাক চিনে থাকো এবং কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমাদের গ্রামের দিকে এই শাকটাকে পিড়িং শাক বলেই ডাকে। এইখানে খলসা শাক দেওয়া ছিল, কাটা হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। আর এইগুলো হচ্ছে পালং শাক। মানে এটা যে পালং শাক মানে খুবই ভালো। এই পালং শাক বাবার বাড়িতে অনেকগুলোটা জায়গায় দেওয়া আছে। এই দিকেও খলসা শাক দেওয়া আছে। আর এইটা হচ্ছে শালগমে ভর্তি, আমাদের এদিকে বলে ওলকপি। এখন এই শালগমগুলো ছোট ছোট, কারণ বড় বড়গুলো সব দেখে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছে যখন সবজির দাম ছিল। এখন তো এই সমস্ত সবজির পাইকারি রেট অনেকটাই কমে গেছে, তাই ঘরে যতটা পরিমাণ খাওয়ার জন্য লাগবে ঠিক ততটা পরিমাণ শালগম কিন্তু বাগানে বসে আছে। আর এইগুলো হচ্ছে বলছিলাম না, ওই যে লাল আলুর গাছ, এইগুলো এখন এই সদ্য হয়েছে, এখনও কিন্তু ফলন হয়নি। ভিতরে ভিতরে 2-4টা টমেটো গাছও দেওয়া আছে, যে টমেটো গাছগুলোতে এখন ফুল এসেছে, এখনও ফল আসেনি। এইটা আরও একটা বাগান যেখানে মাটি তাড়া হয়ে পড়ে আছে ট্রাক্টর দিয়ে, এখনও দেওয়া হয়নি। কিছুটা জায়গা সবজি লাগানো হয়েছে, কিন্তু আরও অনেকটা জায়গায় কিন্তু ফাঁকা আছে আর কি। এইদিকে পুরোটা আলু গাছ লাগানো আছে। আলু গাছগুলো সত্যি দারুণ হয়েছে। গাছগুলো এত সুন্দর টসটসে সবুজ হয়ে আছে, আর একেবারে মানে পুরোপুরি মানে যেটাকে পাতলা বলে, খুব ঘনভাবেই কিন্তু আলু গাছগুলো হয়েছে। আর এই আলু গাছের গোটা চারধারে শালগম গাছ এখানেও লাগানো আছে। দেখতে পাচ্ছি বাগানে এসে শালগমের সাইজ সমস্ত আছে, ছোট বড় মেজো সবাই কিন্তু শালগম আছে এখানে উপস্থিত। কোনোটা খাওয়ার মতো, কোনোটা মাঝারি স্টেজে, আবার কোনটা একেবারেই ছোট। বাগানে সবজি লাগানোর পর যখন ফলন আসে তখন কিন্তু সেই যে আনন্দ, সেটা যারা সবজি লাগিয়েছো বাড়িতে ছোটোখাটো হলেও 1-2 গাছ, অবশ্যই কিন্তু জানো যে কেমন আনন্দ গাছ লাগিয়ে যখন ফলন আসে। আমরাও ছোটো বড়, এখন তো ছেলে হয়েছে বলে বাগানে যেতে পারি না, কিন্তু ছেলে হওয়ার আগে আমি নিজেও কিন্তু এইরকম বীজ রোপণ করে গাছ তুলে ফলন তুলেছি, সে খুব আনন্দ। এইখানে ধনেপাতা দেওয়া আছে, এই ধনেপাতার ভিতরে প্রচুর ঘাস হয়েছে। ধনেপাতাটা এবছর ভালো হয়নি, কারণ প্রচুর ঘাস আর ফাঁকা ফাঁকা হয়েছে,
তেমন ভালোভাবে ওঠেনি ধনেপাতাগুলো, এখন বেশি বড় হয়নি ধনেপাতাগুলো, এখনও দেরি আছে ধনেপাতা তোলার মতো। আর এইখানকার শালগমগুলো দেখতেই পাচ্ছ আলু গাছের সাইডের থেকে এইগুলো একটু বড়গুলো। সাইডে দেওয়া আছে অনেক প্রকারের শাক, যেমন এইখানে প্রথম দেওয়া আছে পালং শাক, যেগুলো তোলা হয়ে গেছে, খুবই অল্প পরিমাণে পালং শাক আছে, মানে কাটা যেহেতু হয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না। তোমাদের সাথে যদি পুরো বাগান ভর্তি থাকতো, যদি কাটা না থাকতো, সেইগুলো দেখলে তোমরা হয়তো আরও ভালো লাগতো। এইখানে পালং শাক, তারপরে এটা হচ্ছে টক পালং শাক, যে শাকটা টক হয়। সাইডে দেওয়া আছে কলমি শাক, তারপরে এই সাইডে দেওয়া আছে মূলো শাক। মূলো শাক মানে এটা মূলো হয়, দেশি মূলো হয়, যেগুলোর সাইজ খুবই ছোট। আর এই শীতকালে আমাদের গ্রামের দিকে সমস্ত রকম শাক মিশিয়ে ভাজা হয়, এই শীতকালটায় বেশিরভাগ সময় হয়। আর চারিপাশটা দেখো কত সুন্দর বেড়া দিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো গরু ছাগল কোনো কিছু যাতে না বাগানের ভিতরে প্রবেশ করতে পারে, সেই জন্য পুরো বাগানটা এই রকম করে বেড়া দিয়ে দেওয়া হয়েছে। এইটা আরও একটা বাগান, এখানে কিছু ছোট মানে খুব কম আছে কিন্তু আছে তাও। এই যে লঙ্কা গাছগুলো, তারপর এখানে টক পালং শাক, খলসে শাক, তারপরে দেখছি পালং শাক, অনেক শাকই দেওয়া আছে এইখানেও, যেগুলো তোলা হয়ে গেছে, এখন কচায়নি। আর লঙ্কা গাছগুলো দুর্দান্ত হয়েছে। লঙ্কা গাছ আর বেগুন গাছগুলো এখানে খুব ছোট ছোট গাছ, কিন্তু এত সুন্দর ঝাঁকড়ে হয়েছে, দারুণ লাগছে লঙ্কা আর বেগুন গাছগুলোকে দেখতে। আর এইখানে পালং শাক আরও সমস্ত কিছু তোলা হয়ে গেছে। আর এই দিকটা পুরোটা টমেটো গাছ দেওয়া আছে, অনেকগুলো টমেটো গাছ দেওয়া হয়েছে। আর টমেটো গাছগুলোতে টমেটো এখানে কিন্তু হয়েছে, অনেক বড় বড় টমেটোই হয়ে গেছে। আর হয়তো 2-4 দিন পরে টমেটোগুলো পাকা আরম্ভ হয়ে যাবে, এখনও টমেটো পাকেনি কিন্তু পুরষ্টি হয়ে গেছে সম্পূর্ণ। আর কয়েকদিনের ভিতরেই টমেটোগুলো পাকা হয়ে মানে পেকে যাবে। অনেকগুলো টমেটো গাছ এইখানে দেওয়া আছে। এই পাতিলেবু চারাটা আমার বাবা 2 বছর আগে রথের মেলা থেকে নিয়ে এসেছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর লেবু ধরেছে, ফুল হয়েছে, দারুণ হয়েছে লেবু গাছটা। কিন্তু এখন তো শীতকাল, তাই পাতা ঝরে পড়বে, আবার নতুন পাতা গজাবে, তাই জন্য গাছে পাতার সংখ্যা অনেকটা কম, কারণ এটা শীতকাল। এইগুলো হচ্ছে কাঁচকলা গাছ, অনেক মানে কলা গাছগুলোতে কাঁচকলার 2টো কাঁদি পড়েছে, একটাতে কলা হয়েছে আর একটা নতুন ছেড়েছে, এখনও কলা ছাড়েনি মোচারা থেকে। সুপুরি গাছ, এখানে অনেক গাছ আছে। এইখানেও কিছু কিছু শালগম, তারপরে এই কুমড়ো গাছগুলো খুব ছোট ছোট, কারণ এগুলো এখনও ভালো করে লতায়নি, যদিও লতিয়েছে এখনও ফুল আসেনি, ফুল আসবে তারপরে তো ফল হবে। কুমড়ো গাছের ফুলও যখন আসবে, কুমড়ো ফুলের চপ কিংবা বড়া যাই বলো না কেন, সেইগুলো খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। আর বলছিলাম না সেই ফারাসকড়ির গাছগুলো এইখানে হয়েছে, এইখানকার গাছগুলো ওইখানকার তুলনায় অনেক ভালো হয়েছে, কিন্তু এই গাছগুলোতে এখনও ফলন আসেনি। আর যখন এই গাছগুলোতে ফলন আসবে তখন কিন্তু একবারে ভরে ভরে হবে এই গাছগুলোতে। গাছগুলো দেখতে এমন, কিন্তু প্রচুর ফলন হয়। আর এইখানে একটা বেগুন গাছও দেখছি খুব ভালো হয়েছে। আর এই অ্যালোভেরা গাছগুলো বিয়ের আগে আমি একটা চারা নিয়ে এসে লাগিয়েছিলাম, কত মোটা মোটা অ্যালোভেরা গাছগুলো হয়েছে দেখো, যেগুলো স্কিনের পক্ষে খুবই ভালো। স্কিন কেয়ার করার জন্য অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে দেখছি কুঁদলি গাছগুলোতে কুঁদলি ধরেছে, কিন্তু কুঁদলি গাছটা এখন ভালো হয়নি। কুঁদলি গাছটা পুরো এই ছামড়াটার ওপরেই হয়, বর্ষাকালে পুরো ভরে যায়, অনেকটা জায়গা ছামড়া করা আছে, এত পরিমাণে কুঁদলি হয় এইটুকুন জায়গায় বর্ষাকালে, মানে বিক্রি তো হয় খুব, নষ্টও কিন্তু প্রচুর হয়, প্রচুর পরিমাণে কুঁদলি হয়। আর এইখানে বাবার ঘরে মোট 2টো পেঁপে গাছে দেখছি পেঁপে হয়েছে এখন বর্তমান, অনেকগুলো পেঁপে গাছ ভেঙেও পড়ে গেছে, আবার নতুন নতুন অনেক ছোট ছোট পেঁপে গাছ হয়েছেও, কিন্তু এখন এই 2টো পেঁপে গাছেই পেঁপে হয়েছে। আর আমার বাবার বাড়িটা একেবারে নদী বলো খাল বলো একদম সাইডে, জাস্ট ভিউটা দারুণ এখানে। আর গরমকালে তো এইখানে বসে দক্ষিণের বাতাস খাওয়া, মানে সে যে কি সুন্দর লাগে এইখানে গরমকালে। আর এখন তো শীতের দিনে খুবই ঠান্ডা, উত্তরের বাতাস খেলে, নদী আছে যেহেতু প্রচুর ঠান্ডা। এইখানে আরও এই নদীর পাশে যে 2টো তাল গাছ আছে, সেই তাল গাছের ভিউটা আমার বরাবর দারুণ লাগে। বিয়ের আগে এই খালের সাইডে যে জায়গাগুলো আছে, এখানে কত না কত খেলাধুলা করেছি সবাই মিলে, প্রচুর খেলাধুলা দৌড়াদৌড়ি এইখানে প্রচুর পরিমাণেই করেছি।
সে বা যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, অনেক কিছুই দেখিয়ে ফেলেছি। তোমাদের এই সুন্দর গ্রাম্য পরিবেশ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একেবারে ভুলো না। আর আমাদের চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো, সঙ্গে থাকো। হরে কৃষ্ণা, রাধে রাধে।